ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন। কিছু ফোনে পিছনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে ও কিছু ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকে। তো রেডমি 12 5G এই ফোনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেডমি 12 5Gতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তবুও বন্ধুরা আমি ছোট্ট মাত্র একটা ট্রিক করে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করছি, তাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর আপনারা যখন আঙ্গুল দিয়ে চাপ দেবেন একটা অ্যানিমেশনও দেখতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অ্যানিমেশনের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে। পাশাপাশি আরও একটি আমার স্যামসাংয়ের ফোন রয়েছে, স্যামসাং গ্যালাক্সি S23। তো এখানেও আপনারা দেখতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা খুবই অ্যাকুরেট কাজ করে। আমার ফিঙ্গার ছাড়া অন্য কেউ কিন্তু আমার ফোনটিকে আনলক করতে পারবে না। তো যদিও এটা স্যামসাংয়ের থেকে ফ্ল্যাগশিপ ফোন, তো যাদের কাছে বাজেট ফোন রয়েছে, তো বেসিক্যালি বাজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আইপিএস ডিসপ্লে দেওয়া হয়। তো আইপিএস ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয় না বন্ধুরা। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি ছোট্ট ট্রিক করতে হবে, তাহলে আপনারাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। তো সবার প্রথম আপনাকে সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট ফেস অ্যান্ড স্ক্রিন লক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনোটাই কিন্তু অন নেই। তো আপনাদের স্মার্টফোনে যদি স্ক্রিন লক, প্যাটার্ন লক বা ফেস লক, তো যদি কিছু অন থাকে আপনাদেরকে অফ করতে হবে। অফ করার পরে আপনারা এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পরে আপনাদেরকে থিম অপশানে যেতে হবে। থিম অপশানে আসার পরে আপনারা এখানে কিছু খুঁজে পাবেন না। কেন পাবেন না? তো আমি যে ট্রিকটির কথা বলতে চলেছি সেটি এই থিম সেকশনে নেই। আপনাদেরকে অন্য একটা ট্রিক করতে হবে। তো তার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাকে সার্চ করতে হবে। তো এখানে যা লেখা আছে আপনি তাই সার্চ করবেন, রনিক্স ইউআই। তো রনিক্স ইউআই আপনাদেরকে সার্চ করতে হবে। যেভাবে সার্চ করে প্রথম ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনারা আস্তে আস্তে করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক। দ্বিতীয় অপশনে ক্লিক করবেন না, অফিসিয়াল থিম স্টোর লিঙ্কে ক্লিক করার পর আপনারা একদম থিম অফিসিয়াল যে থিম স্টোর আছে সেখানে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা এখানে একটি থিম দেখতে পারবেন। তো থিমটি প্রথমে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে কাস্টমাইজেশনে ক্লিক করার পর এখানে সবগুলো দেখবেন অন করা রয়েছে। তো একে একে আপনাদেরকে অফ করতে হবে। আমি প্রথমে আপনাদেরকে অন করে দেখাচ্ছি। তো এখানে অফ করার পর লক স্ক্রিন শুধু রেখে অ্যাপ্লাই করে দিন। তো অ্যাপ্লাই হওয়ার পর আপনারা আর কিছু করতে হবে না, আপনারা শুধু এটা ব্যাক করে দিন। ব্যাক করে দেওয়ার পর ইউআই একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই ট্রিকটিকে কাজে লাগিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারেন খুবই সহজে। তো আজকের এই ছোট্ট ট্রিকটি যদি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।